এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণার প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ করে ভোরে ঢাকায় ফেরেন তারেক রহমান। শুক্রবার ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে হাজারো নেতাকর্মীর ভিড়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে বিএনপি চেয়ারম্যানের বক্তব্য শোনেন দলের নেতাকর্মীরা। জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরনো ষড়যন্ত্র। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষি বিমা চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলো নিয়ে যাচ্ছে, খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিয়েছে, খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত ১৫ বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। রাত ৩টার পর নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। এ সময় জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, শ্রমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে তারা কি করেছে। ৫০ বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৫০ বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। এর আগে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।